আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। ভোর 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আমাদের ফ্লাইট 8টা 45 মিনিটে কলকাতা থেকে হায়দ্রাবাদ। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি বুকিং দিয়েছিলাম, গাড়ি এসে গেল। আমরা গাড়িতে উঠলাম, গাড়ি চললো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে ঢোকার জন্য সিকিউরিটি চেকিং এর লাইনে দাঁড়ালাম এবং সিকিউরিটি চেকিং কমপ্লিট করে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। এরপরে আমরা চেকিং করে নিলাম এবং আমাদের ল্যাগেজ বেল্টে দিলাম। আমাদের গেট নং হলো 15। আমরা 15 নং গেট পেয়ে গেলাম এবং সেখানে বসে ওয়েট করতে থাকলাম। সকালে আমরা কিছু খেয়ে বের হইনি, তাই এয়ারপোর্টের ভিতর দিয়ে কিছু খাবার কিনে খেয়ে নিলাম। আমাদের ফ্লাইটে ওঠার জন্য অ্যানাউন্সমেন্ট হল। আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম এবং বিমানের ভিতরে প্রবেশ করলাম। আমরা আমাদের সিটের কাছে যাচ্ছি এবং সিট পেয়ে গেলাম। আমরা সিটে বসলাম। এয়ার হোস্টেসরা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে দেখলাম। পাইলট ঘোষণা করলে আমরা ওড়ার জন্য প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে বিমান। আমরা সিট বেল্ট বেঁধে নিলাম এবং ফোন ফ্লাইট মোড করে নিলাম। আমাদের বিমান রানওয়েতে প্রবেশ করলো এবং চলতে শুরু করলো। কিছুক্ষণের ভিতরেই আমাদের বিমান ফ্লাই করলো। আকাশ থেকে পাখির চোখে কলকাতা শহরটাকে অনেক সুন্দর লাগছিল দেখতে। ধীরে ধীরে আমরা মেঘের রাজ্যে হারিয়ে গেলাম। আকাশটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। মেঘেরা মনে হয় খেলা করছিল। আমি বিমানের ভিতর থেকে এক কাপ কফি নিয়ে নিলাম। কফি খেতে খেতে এবং সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ রাজীব গান্ধী এয়ারপোর্টে। আমরা বিমান থেকে নামলাম এবং আমাদের ব্যাগ কালেক্ট করার জন্য বেল্টের কাছে গেলাম এবং ব্যাগ কালেক্ট করে নিলাম। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, গাড়ি বুকিং দিলাম এবং গাড়ি চলে আসলো। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম এবং হোটেলে পৌঁছে গেলাম। আমাদের আজকের ভিডিও এইটুকুই। পরের ভিডিওটি দেখতে পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।